I really can't believe what just happened. Brazil is out of the World Cup. It's so early. It's just round of 16 match হইতেছিল and Brazil already out. Fair enough, Norway deserves the win, but it feels very sad and very I don't know why I'm upset. আমি জানি না আমি কি গুপ্ত ব্রাজিল কিনা, but to be honest আমার কাছে স্যাড লাগতেছে। আমি আমি অ্যাকচুয়ালি আই রিয়েলি ওয়ান্টেড দ্য ম্যাচ নরওয়ে ভার্সেস ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা সেমিফাইনাল সুপার ক্লাসিকো। এটা অ্যাকচুয়ালি মেবি এভরি ফ্যান চাইছে, এটা ব্রাজিলের পক্ষ থেকে হোক আর্জেন্টিনার পক্ষ থেকে হোক। লাস্ট ওয়ার্ল্ড কাপ নেইমার, লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি, সো আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম যে এই ম্যাচটা হোক। সো এইটা হয়নি, এইটা একটা হার্ট ব্রেক। এত আর্লি স্টেজে ব্রাজিল বাদ হয়ে গেছে, এইটা একটা হার্ট ব্রেক। কারণ ম্যাচের শুরু থেকে জিনিসটা আমি ফার্স্টের দিকে ধরতে পারছি যে নরওয়ে যখন বল অ্যাকচুয়ালি লং পাসে খেলতেছে অ্যান্ড তারা তেমন প্রেস করতেছে না, তখনই আমি জিনিসটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি নরওয়ে 80 মিনিটসের পর থেকে বা 70 মিনিটসের পর থেকে তখন প্রেডিক্ট করছিলাম যে ওরা হয়তো যে ওদের ফুল স্প্রিন্টটা ওইটা দিবে, ওরা এনার্জি ওয়েস্ট করতেছে ব্রাজিলের আর নিজেদেরটা সেভ করতেছে। আর প্রিটি মাচ ম্যাচটা ফার্স্ট হাফে ব্রাজিল হেরে গেছে, কারণ একটা টিম এতগুলো মিস করার পরে অ্যাকচুয়ালি মানে এক্সপেরিমেন্ট করার মতো কিছু থাকে না। আমি দেখলাম অনেক ফ্যান কার্লোকে ব্যাক করতেছে যে এটা গার্ডিয়ান ফল্ট না, বাট আই থিঙ্ক ইট ওয়াজ আ কার্লোস মিস্টেক মেবি। আমার কাছে মনে হচ্ছে নেইমারকে যদি একটু আগে নামানো হতো হয়তো টিমের মেন্টালিটি ওয়াইজ ব্রাজিল আরো বেটার করতে পারতো। কারণ নেইমার এমন একটা ফিগার ব্রাজিলে যে অনেক মেন্টালিও অনেক একটা সাপোর্ট আসার কথা, তো এটা তো ছিলই না। তো রাফিনার যদি পয়েন্ট অফ ভিউটা আমি দাঁড়া করে, রাফিনা অনেক বাজে একটা ওয়ার্ল্ড কাপ কাটাইছে, ঠিক আছে, বাট তারপরও ও যখন ব্রাজিলের কোনো এক্সপেরিমেন্ট ট্রাই হচ্ছিল না বা কোনো এক্সপেরিমেন্ট সাকসেসফুল হচ্ছিল না, তখন রাফিনাকে তো খেলানো মেবি আমি মানে আমার যদি জিজ্ঞেস করেন আমার থেকে, তা আমার মনে হবে যে রাফিনাকে যদি খেলাইতো মেবি হয়তো হইতে পারে, একটা চান্স হইতে পারতো। বাট ইন দি এন্ড ইট ওয়াজ আ হালান্ড শো অ্যান্ড হালান্ড টোটালি বুঝাই দিছে আমাদেরকে যে অ্যাকচুয়ালি ওকে যতই বলা হোক বিগ ম্যাচ প্লেয়ার না, বাট ওর লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ ও এটা ডেলিভার করছে। হি ইজ হ্যাভিং আ গ্রেট ওয়ার্ল্ড কাপ। অলরেডি এমবাপ্পে অ্যান্ড মেসিকে ও গোল স্কোরিং এ ট্যালিতে ও আইসা করছে টপ ওয়ানে, টাই দুইজনের সাথে। সো এইটা অ্যাকচুয়ালি টুনাইটস ম্যাচ ওয়াজ আ হালান্ড জাস্ট প্রুভড হিমসেলফ। আর আই রিয়েলি আই এম ভেরি স্যাড ফর নেইমার, আই ডোন্ট নো ওয়াই, বাট মানে আমার অ্যাকচুয়ালি মেবি ফর দিস ওয়ান, বাট আমার অ্যাকচুয়ালি আমি স্যাড। আমি কখনো ভাবিনি যে আমি ব্রাজিল ওয়ার্ল্ড কাপ থেকে নক আউট হওয়ার পরে অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে স্যাড হবো। কারণ আমি কোর আর্জেন্টাইন ফ্যান। আমি লিটারালি আমার ফ্রেন্ডসদের কাছে, সিনিয়র্সদের কাছে, সব জায়গায় অ্যাকচুয়ালি যখন ব্রাজিল ডমিনেট করতো আর্জেন্টিনাকে 2021-এর আগ পর্যন্ত আমি প্রচুর হিউমিলেশনের শিকার হয়েছি, বাট এখনো জানি না ওয়াই আই এম ফিলিং ভেরি স্যাড ফর ব্রাজিল।